দ্য কমেডি অফ অ্যান্টিসেমিটিজম, ইসরায়েলের রাজনৈতিক টানাটানিতে একটি ব্যঙ্গাত্মক নজর। বৈশ্বিক রাজনীতির থিয়েটারে একটি প্রহসনমূলক নাটক উন্মোচিত হচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং তার ক্ষমতার গতিশীলতার অ্যাভান্টগার্ড পারফরম্যান্স ছাড়া আর কেউই অভিনয় করেনি। জাতিসংঘের জন্য তহবিল আটকে রাখার সাম্প্রতিক দৃশ্যটি উদ্বোধনী আইন হিসাবে কাজ করে, যা দেশের রাজনৈতিক অভিজাতদের উন্মত্ততা প্রদর্শন করে। তাদের কলমের বিকাশের সাথে তারা আদেশ দেয় যে প্রভাবের লাগাম কার হাতে থাকবে, দর্শকদের বিভ্রান্ত ও বিমোহিত করে। কিন্তু অপেক্ষা করুন, প্লট ঘনীভূত হয়। ইসরায়েলের সমালোচনা আন্তর্জাতিক আলোচনার সেই পবিত্র গরু কেন্দ্রীয় মোটিফ হিসাবে আবির্ভূত হয়। আহা, এটা কতটা কৌতূহলের বিষয় যে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সামান্যকে দ্রুত ইহুদি বিরোধী বলে চিহ্নিত করা হয়, যেন একটি জাতির সমালোচনা কোনোভাবে পুরো জনগণের বিরুদ্ধে অভিযোগ। এটা যেন একটা সিনাগগে প্রবেশ করা এবং সাজসজ্জার সমালোচনা করাকে ইহুদি ধর্মের উপর আক্রমণ বলে মনে করা হয়েছিল। এটা কি মহাজাগতিক কৌতুকের পাঞ্চলাইন, নাকি নিছক ভূরাজনৈতিক থিয়েটারের ট্র্যাজিক মেডি? এবং আসুন আমরা আমাদের সমর্থনকারী কাস্টকে ভুলে যাই না, ইহুদিরা নিজেরাই রাজনৈতিক বাগ্মিতার ক্রসফায়ারে ধরা পড়ে। যারা নেতানিয়াহুর নীতির বিরোধিতা করে তারা কি হঠাৎ নিজেকে ইহুদি বিরোধী বলে চিহ্নিত করে? এটি গ্লোব থিয়েটারের যোগ্য একটি শেক্সপিয়ারীয় টুইস্ট। লেবেল করা হবে বা না হবে, এটাই প্রশ্ন। এদিকে বিশ্বমঞ্চে দর্শকরা অসন্তোষে গুঞ্জন। বৈশ্বিক মনোভাব পরিবর্তিত হয়, ইহুদি জনগণের বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি সরকারের পদক্ষেপের বিরুদ্ধে। সমালোচনা নিছক নীতির বাইরে জায়নবাদের মতাদর্শ পর্যন্ত প্রসারিত। কারও কারও কাছে এটি একটি নাটকের স্ক্রিপ্টের জন্য নিন্দা করা সমান, প্রতিটি ট্র্যাজিক শব্দগুচ্ছের সাথে গণহত্যাকে প্রচার করার অভিযোগ এনেছে। নেতানিয়াহু প্রবেশ করুন মঞ্চে ডানে তার অতিদান অভিনেতাদের দল নিয়ে। একসাথে তারা একটি দুর্দান্ত প্রদর্শনী সম্পাদন করে বিশ্বের সংখ্যাগরিষ্ঠকে ইসরায়েলের বিরুদ্ধে আপনি কূটনৈতিক ভুল পাস বলতে পারেন তার চেয়ে দ্রুত ঘুরিয়ে দেয়। অবজ্ঞার প্রতিটি কাজের সাথে তারা কয়েক দশক ধরে সূক্ষ্মভাবে চাষ করা সদিচ্ছাকে নষ্ট করে দর্শকদের অবিশ্বাসে মাথা নাড়ছে। এবং তাই, প্রিয় দর্শকরা, আমরা আমাদের ব্যঙ্গাত্মক গল্পের নিন্দায় নিজেকে খুঁজে পাই। ইসরায়েলের প্রতি আস্থা এবং স্নেহ পুনর্গঠন করা আমাদের সময়ের কঠিন কাজ হয়ে উঠেছে, যার জন্য শুধু কাস্টের পরিবর্তন নয়, পুরো স্ক্রিপ্টের পুনর্লিখন প্রয়োজন। এটি ত্রুটির একটি কমেডি, মহাকাব্যিক অনুপাতের একটি ট্র্যাজিক মেডি, এবং আমরা, দর্শকরা, ভূরাজনীতির এই অযৌক্তিক দৃশ্যের উপর পর্দা পড়ে যাওয়ায় কেবল নিঃশ্বাসের সাথে দেখতে পারি।